আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের একটি তরকারির রেসিপি। তো এই জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। আর এই মাছটা আগে থেকেই ভাজা। আমি এই মাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো এর ভিতরে আমি এক পাশে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। তো এই মাথা এবং পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব আমি হালকা করে। তারপরে দিয়ে দিয়েছি লবণ। আমি মাথাটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি। মাছটা ভেজে ঠান্ডা করে তারপরে বক্স করে নিয়ে আসা হয়েছে। আর এরপর থেকে আমি এই মাছগুলো যখনই খাই তখন আমি এটাকে বের করে একটু ভেজে নিলেই হয়ে যায়। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। এখানে পুঁই শাকের ডাঁটা সহ এটাকে কেটে রেখেছিলাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এরপরে এটা দিয়ে দিচ্ছি। তো এবার এটা একটু হালকা করে উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবারে ঢাকনা উঠিয়ে শাকটা যখন একটু গলে আসছে তখন এটাকে আর একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, যার জন্য আমার এটা নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়েছিল। ইলিশ মাছ এইভাবে রান্না করে তরকারি কিন্তু খেতে অসাধারণ হয়। আর যারা সাধারণত ইলিশ মাছ পছন্দ করেন, এভাবে একটা ইলিশ মাছের মাথা দিয়েই কিন্তু একটা তরকারি রান্না করে সেটা পেট ভরে 1-1.5 থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো আমার রেসিপিটি কেমন লাগবে সেটা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম হাই হিটে রেখেছি যেন নিচ থেকে লেগে না যায়। আর শাক থেকে যে পানিটা বেরিয়ে আসছে এটাতেই পুরো শাকটা সিদ্ধ হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যেন ডাঁটা এবং শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার তরকারি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।